চরমোনাই এবং জামাত ইসলামী রাজপথে নেমেছে। রাজপথে নামার সাথে সাথে বিএনপির অবস্থা খারাপ এবং জামাত চরমোনাই সহ আরো 7টা দলের যে যুগপৎ কর্মসূচি তার ফলাফল শুরু। হ্যাঁ, আমি যখন কথা বলছি বাংলাদেশে শুক্রবার, এই দিনও কর্মসূচি আছে, কর্মসূচি সামনে আরো আসবে, কিন্তু শুধু ঢাকায় যে প্রথম দিনে কর্মসূচি তাতেই চমৎকার সুফল মিলেছে। আপনি কিভাবে বুঝবেন যে কি ফলাফল হয়েছে? প্রথম কথা হচ্ছে যে জামাত চরমোনাই বা 7টি দলের যে যুগপৎ কর্মসূচি এটা বিএনপির বিরুদ্ধে, কারণ বিএনপি ইউনূসকে চাপ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে দিচ্ছে না, পিআর এর বিরোধিতা করছে। মানে যেসব বিষয়ে জামাতের দাবি ওটা মূলত বিএনপি ঠেকিয়ে দিচ্ছে, এজন্য এই কর্মসূচিটা বেসিক্যালি বিএনপির বিরুদ্ধে। এজন্য আপনাকে দেখতে হবে যে বিএনপির রিয়াকশনটা কি, ফলাফল বোঝার একটা উপায়। হ্যাঁ, দাবিগুলো জামাত করছে সরকারের কাছে, কিন্তু সরকারের কিন্তু এই দাবি পূরণে আপত্তি নেই। আপত্তির কারণ হচ্ছে বিএনপি। বিএনপি সরকারকে চাপ দিয়ে জনগণের প্রত্যাশা সত্ত্বেও এগুলো বাস্তবায়ন হতে দিচ্ছে না। এজন্য বিএনপির রিয়াকশনটাই আসল। জামাতের কর্মসূচির পর বিএনপিতে কান্নাকাটি শুরু হয়ে গেছে এক কথায়, যে কেন রাস্তায় নামলেন। শিশির মনির অবশ্য একটা চমৎকার জবাব দিয়েছেন, কেন রাস্তায় নামলাম এই প্রশ্নটা করছে। ভাই বলছে রাস্তায় নামার দরকারটা কি ভাই, না নামলে হয় না? আমির খসরু মাহমুদ চৌধুরী তো ভয় পেয়েছেন যে অস্থিতিশীলতা সৃষ্টি করে নির্বাচন বানচাল করা হবে। এমনি জামাত যে রাজপথে নামছে এর ফলে নির্বাচনই হবে না, এটা বিশ্বাস করে বিএনপি। এটাই বড় ফলাফল। এর মানে কি, জামাতের দাবি, জনগণের দাবি, চরমোনাইয়ের দাবি, এগুলো বাস্তবায়ন ছাড়া আপনি নির্বাচনই করতে পারবেন না, এটা বিএনপি মনে করেন, বিশ্বাস করে। এটা হচ্ছে বড় ফল। এবং ঐক্যমত্য কমিশনে যেমন বিএনপি যে প্রশ্ন বারবার ছড়িয়ে দিচ্ছে যে রাজপথে দরকারটা কি ভাই, আমরা তো ঐক্যমত্য কমিশনে আলোচনায় আছি। এর মানে জামাতকে এখন রাজপথ থেকে টেবিলে নিতে চাচ্ছে। আবার জামাত টেবিলেও আছে, রাজপথেও আছে, সমস্যা নেই। আর রাজপথে কেন গেছে? শিশির মনির জবাব। আপনার ঐক্যমত্য কমিশন ঘাটতারামি করেছেন, ঘাউরমি করেছেন, যুক্তিতে পারেন নাই, স্বাভাবিক লিগ্যাল আলোচনা আসেন নাই। আপনারা ওখানে ঘাউরমি করেছেন আর সিন্ডিকেট বাজি করেছেন। তো এই যে ঘাটতারামি করেছেন, এই কারণেই তো রাস্তায়। এখন বুঝুন মজা। এখন আবার কান্নাকাটি কেন করছেন যে ভাই রাস্তায় গেছেন কেন, নির্বাচনই তো হবে না। আর নির্বাচন ডিলে হলে তো ভাই বিএনপির অবস্থাই খারাপ। নির্বাচন ডিলে হলে সামগ্রিকভাবে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট যদি পড়ো, জামাতের তেমন ক্ষতি নেই, ক্ষতিটা হচ্ছে বিএনপি। যত দেরিতে নির্বাচন হবে বিএনপির অবস্থা তত খারাপ হবে, বিএনপি তত হতাশ হয়ে পড়বে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে তা না। সাপোজ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে যদি বিএনপি 80 আসন পায়, ডিসেম্বরে বা 1-1.5 বছর পরে নির্বাচন হলে বিএনপি 40টা আসন পাবে, আসন অর্ধেক কমে যাবে। অতএব এই কারণে বিএনপি এখন খুব সিরিয়াস জামাতকে রাজপথ থেকে টেবিলে নিতে। এটাকে বলছে চাপ সৃষ্টি, এটা ঠিক হচ্ছে না। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে নির্বাচন বানচাল হতে পারে। জামাত আবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন। মানে এই কর্মসূচির বিরুদ্ধে বিএনপি বলছে মির্জা ফখরুল, আমির খসরু, বিএনপি সব নেতারা এগুলোর বিরুদ্ধে বলছে। তারেক রহমান সজাগ দৃষ্টি রাখছে। এটাই হচ্ছে এই কর্মসূচির ফল, যে ফলাফল শুরু। অনেকে রিপোর্ট করে অ্যাকশন শুরু, জামাতের অ্যাকশন শুরু। এই অ্যাকশনটা বিএনপির উপর করছে। হয়তো চাপ সৃষ্টি করতে জামাতের কর্মসূচি, এর মানে এটা যে একটা চাপ, এবং এই চাপ সৃষ্টিতে কিছু একটা হতে পারে, তারাও হয়তো তো বলবে, এটা স্বীকার করছে। আর এই কর্মসূচির যদি কোনো গুরুত্ব ফলাফল না থাকতো, যেমন আওয়ামী লীগ আমলে বিএনপি জামাতের কর্মসূচির কোনো ফলাফল গুরুত্ব থাকতো না, কারণ আওয়ামী লীগ ছিল ফেসিস্ট, তারা জনগণের চাওয়া পাওয়া এগুলোকে কোনো গুরুত্ব দিত না। যার ফলে বিএনপি জামাত কর্মসূচি দিলে আওয়ামী লীগ ওটাকে কটূক্তি করতো, তুচ্ছতাচ্ছিল্য করতো। ওবায়দুল কাদের হাসাহাসি করতো বঙ্গবন্ধু এভিনিউতে দাঁড়িয়ে, বিএনপি কর্মসূচি দিছে, কোনো লাভ নাই, জামাত তো ঝটিকা, ছাড় দেওয়া হবে না, কি হবে, মানে এরকম নির্বাচন সময় মতো হবে, আপনাদের এই দাবির কোনো ভিত্তি নেই, জনগণ নাই, তুচ্ছতাচ্ছিল্য করত।
আবার বিএনপিকে যেভাবে করতে দিত বিএনপি ওইভাবেই করতো। আওয়ামী লীগ মনে করতো যে এরা শান্তি সমাবেশ অমুক তমুক তারুণ্য সমাবেশ করুক, আমরা যেভাবে বলছি ওইভাবেই তো করছে, করে ঘরে ফিরে যাক, সমস্যা কি, টেনশনের তো কিছু নাই। তো এইভাবে বিএনপি কাজ করছিল, করে করুক, ঝামেলা তো নাই। তো দর্শক, কিন্তু আওয়ামী লীগ কিন্তু কখনো বলেনি যে বিএনপি জামাত মাঠে নামছে, ভাই এইসব চাপ সৃষ্টি করা দরকার কি, আমরা তো আলোচনায় বসতে পারি, আপনারা রাজপথে নামছেন কেন, আসুন। এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু একটা অস্থিতিশীলতা সৃষ্টি করে, আপনি পরে কিন্তু আমাদের সবাইকে বিপদে পড়তে হবে, এরকম কিন্তু আওয়ামী লীগ কখনো বলেনি। কিন্তু বিএনপি আরো একটা কথা বলছে, এখন জামাত আপনারা যা শুরু করছেন ভাই, বিপদে কিন্তু সবাইকে পড়তে হবে, এর মানে এটার একটা প্রভাব আছে, তাসির আছে, এটা বিএনপি স্বীকার করছে। তো জামাত চরমোনাই রাজপথে নামা তাৎপর্যপূর্ণ, প্রভাবক, এর সিগনিফিকেন্স রয়েছে, ইট ইম্প্যাক্টস অন পলিটিক্স, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। মির্জা ফখরুলের বক্তব্যটা যদি আমরা দেখি, আলোচনা তো শেষ হয়নি ভাই, মির্জা ফখরুল বলছেন ঐক্যমত্য কমিশন আলোচনা তো শেষ হয়নি, মানে জামাতকে আবার আলোচনায় আনতে চাচ্ছে, এখন সরাসরি তার বলতে পারছেন। আর জামাতের সাথে গোপন মিটিং এ তো বসেছেন কয়েকটা, কিন্তু মিটিং সফল হয়নি, তাও আমরা জানি। জামাত সহ কয়েকটি দলের বিক্ষোভ মিছিলের প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি মনে করি এই কর্মসূচির কোনো প্রয়োজন ছিল না। মানে এই কর্মসূচিতে ভয় পেয়েছেন, এই জন্যই বলছেন প্রয়োজন ছিল না। আচ্ছা, আওয়ামী লীগ কি বলেছে, ভাই এই কর্মসূচির দরকার নাই, তো আমরা বসি, বলে নাই। এর মানে এই কর্মসূচির প্রয়োজন ছিল না, এই কর্মসূচিতে আপনারা ভয় পেয়েছেন, এই কর্মসূচির তাৎপর্য আছে বলেই আপনারা বলছেন যে এটা না করলে ভালো হতো, রাইট? আমি মনে করি প্রয়োজন ছিল না, আলোচনা এখন শেষ হয়নি, আলোচনা চলমান অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থ হচ্ছে অহেতুক চাপ সৃষ্টি করা, যা গণতন্ত্রের জন্য শুভ নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও শুভ নয়। তো এই যে গণতন্ত্রের জন্য শুভ নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুভ নয়, এই কথার মাধ্যমে বোঝা যায় যে জামাতের কর্মসূচির ফলে বিএনপির মন মতো হবে না, মানে তার ভাষায় অশুভ কিছু হতে যাচ্ছে, যে শুভই হোক, কিছু একটা হচ্ছে এই কর্মসূচির ফলে, এটা তো প্রমাণিত হলো, এইটা প্রমাণ করে আমার আলোচনার মূল বিষয়। এক, দ্বিতীয় হচ্ছে শিশির মনিরের জবাব দিয়েছে, আলোচনায় আপনারা যুক্তিতে আসেন নাই, শিশির মনিরের বক্তব্য খণ্ডন করার মতো সক্ষমতা আপনাদের কারো নাই, কিন্তু আপনারা গোয়ার তুমি করেছেন, আপনারা ওখানে সিন্ডিকেট করেছেন। এখন মজা বুঝুন, এখন বলছেন যে গণতন্ত্রের জন্য শুভ না, এর মানে কি জামাতের এই কর্মসূচির ফলে আপনাদের নির্বাচনের খায়েশ চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে, ডিলে হতে পারে, রাইট, হতে পারে, হোক, কিন্তু সংস্কার হতে হবে, হলে আপনাদের দায়। আপনারা কেন ঐক্যমত্য কমিশনে গোয়ার্তমি করেছিলেন, কেন যুক্তিতে আসেন নাই? রাজপথের কর্মসূচি দিলেই সমস্যা সমাধান হয়ে যাবে নাকি? হ্যাঁ, রাজপথেই সমস্যার সমাধান হয়েছে অতীতে। তিনি বলেন আওয়ামী লীগের পতনের পর কোন ইস্যুতে আমরা রাজপথে আসিনি, আপনারা রাজপথে আসেন নাই। ইশরাক কি করেছিল, পুরো ঢাকা দক্ষিণ এলাকা অবরুদ্ধ করে মানুষকে কষ্ট দিয়েছিল, বলে যে রাজপথে আসেনি। ফাজলামি শুরু করেছেন, মিথ্যা কথা কেন বলছেন? অযথা আপনি 2 দিন পর থাইল্যান্ড যান কেন? বাংলাদেশে কি ডাক্তার নাই?